না। রমাদান মাসে রোজা রেখে কখনো এই কাজটা করবেন না, করলে হয়তো আপনার রোজা পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। আপনি যদি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহির হাদিসের নামে জালিয়াতি বইটা পড়ে থাকেন, তাহলে আপনি দেখতে পাবেন ওখানে তিনি লিখেছেন দুনিয়াতে যত রকম নাওয়াইতু আন দিয়ে নিয়ত পড়ার কথা বলা হয়েছে সমস্ত কিছুই বানোয়াট। এগুলো পড়ার কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না, এগুলো পড়তে হয় না। তো রোজার মাসে আমরা দেখি যে আমরা নাওয়াইতুয়ান আশুমা কাদাম নামক কিছু নিয়ত বা বাক্য আমরা উচ্চারণ করি এই উদ্দেশ্যে যে এটাই আমাদের নিয়ত, অথচ এর অর্থ যদি আমরা জানতাম আমরা কখনো এটা পাঠ করতাম না। এখানে যে বলা হয়েছে আসুমা গাদান, আসুমা গাদান, গাদান শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। তো আমি নিয়ত করছি আগামীকাল রোজা রাখার, অথচ নিয়তটা করছি কখন? শাহরি খাবার পর, কিন্তু রোজা রাখছি আজকে। তাহলে আমাদের নিয়তেই সমস্যা হয়ে যাচ্ছে, তো রোজা তো হবেই না। তো আমাদেরকে কিচ্ছু করতে হবে না, আমাদেরকে মনে মনে নিয়ত করলেই হবে যে আমি আজকে রোজা রাখছি। ফরজ রোজার জন্য নিয়ত করা ফরজ। তো এই সমস্ত নিয়ত মুখে পাঠ করতে হয় না, আপনার জাস্ট অন্তরে থাকলেই হবে। এবং চেষ্টা করবেন যতটা সম্ভব সহি আমল করার, আর চেষ্টা করবেন এই বইটা সংগ্রহ করার। এই বইয়ে বহু কিছু মূল্যবান তথ্য দেওয়া আছে।